আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এদিকে আমার লাউ গাছগুলোকে আমি কী করলাম সেগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার লাউ গাছে আমি খুব সুন্দর করে মাচা তৈরি করে দিয়েছি একটা লোক দিয়ে। এখন খুব সুন্দর করে বেড়ে উঠতেছে। এখন কিন্তু খুব ভালো লাগতেছে। এই লাউ গাছ পুরো আমার বারান্দা হয়ে গেছিল। আর এদিকে সকালবেলা মুরগিগুলোকে খাবার দিতে এসে দেখি আমার টার্গেট মুরগি একটা ঘরের কোনায় বসে আছে। মুরগিটা ডিম দিবে সেই জন্য ঘরের কোণে বসেছে ডিম দেওয়ার জন্য। আর আমার এই টার্গেট মুরগিগুলোর বয়স হচ্ছে প্রায় 6 থেকে 7 মাস হয়ে গেছে। অনেক দিন অপেক্ষা করে তারপরে আমার টার্গেট মুরগিগুলোর থেকে ডিম পাচ্ছি, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। আরও ডিম দিচ্ছে, প্রায় 3-4 দিন হয়ে গেছে। তো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো প্রায় 3টা ডিম দিয়েছে, আজকে যদি দেয় 4টা হবে। আর এদিকে আমার বিড়ালটাও চলে আসছে, নিশ্চয়ই আপনারা ওর আওয়াজ শুনেছেন। তো বিড়ালকে দেখে আর বসতেছে না, উঠে যাচ্ছে বারবার। আমি বিড়ালকে নিয়ে আসছি, তারপর আবার বসেছে। যাই হোক, ও কিন্তু এখানে ডিম পাড়ে নাই, বাহিরে পেড়েছে। তো কোথায় পেড়েছে সেটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই টার্কি মুরগিগুলো মাশাল্লাহ প্রচুর পরিমাণ খাবার খায়। ওরা বেশিরভাগ দেখা যায় শাকসবজি খেতে অনেক পছন্দ করে। তা আমি মাঝে মধ্যে ওদেরকে শাকসবজিটা কেটে দিই, ওরা অনেক মজা করে খায়। আর এমনিতে আমি আরও আগে টার্কি মুরগি কিন্তু লালন পালন করেছিলাম 3টা-4টা করে। তো এই ধরনের টার্কি আমি কখনো নিয়ে আসিনি, এই প্রথম ওদেরকে নিয়ে আসলাম আর কি, এই কালারের টার্কি। আর মাশাল্লাহ মুরগিগুলো কিন্তু অনেক বড় হয়েছে, আরও বড় হবে। এগুলোর ওজন কিন্তু অনেক বেশি হয়, প্রায় 7 থেকে 8 কেজি হয়। তো মাশাল্লাহ দেখেন কালো মুরগিটা চলে আসছে ডিম না দিয়ে, আর খুব সুন্দর করে পেখম মেলেছে ময়ূর মতন, দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে। তো হঠাৎ করে দেখি ও এখানে বসেছিল কিছুক্ষণ, তারপরে দেখতেছি ডিমটা দিয়েছে। আর ডিম পাড়ার সাথে সাথে অন্য টার্গেট এসে টোকরাচ্ছে ডিমটাকে। তো আমি যদি না আসতাম অবশ্যই ডিমটা হয়তো ভেঙে ফেলতো মুরগিগুলো, না হলে খাকে নিয়ে যেত। যাই হোক, শেষমেশ ডিমটা পেয়েছি। মাশাল্লাহ ডিমটা দেখতে কিন্তু অনেক বড়, টার্গেট মুরগির ডিম দেখতে অনেক বড় হয়। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ ডিমটা দেখতে কিন্তু অনেক বড় হয়েছে। এই ডিম দিয়ে আমি দেশি মুরগি দিয়ে বাচ্চা ফুটাবো। আর এদিকে দেখি আমার দেশি মুরগিগুলো কয়টা ডিম দিয়েছে। মাশাল্লাহ এখানে প্রায় 6টা ডিম। তো এগুলা হচ্ছে 2 দিনে 6টা ডিম দিয়েছে। তো এমনিতে আমার দেশি মুরগি বড় আছে 8টা মুরগির থেকে 3-4টা মুরগি ডিম দেয়। তো অনেক সময় দেখা যায় একদিন পর একদিন ডিম দেয়। তো প্রতিদিন কিন্তু 3-4টা করে ডিম পাওয়া যায়। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আজকে কোনো রান্না শেয়ার করব না আপনাদের সাথে। আজকে আমি এই মিষ্টি আলুগুলো সিদ্ধ করব। তো এগুলো হয়তো সবাই চিনেন। তো এই মিষ্টি আলুগুলো আমি লবণ আর পানি দিয়ে সিদ্ধ করে নেব। তো এক সময় আমরা এই আলুগুলো আগুনে পুড়ে খেয়েছি, কিন্তু অনেক মজা হয়েছিল তখন। কে কেমন করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে আমার ছেলে মেয়েদের জন্য। যাই হোক, আমার ভিডিও এই পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন। আর আমার ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমি ক্লে দিয়ে যে ফুলগুলো বানিয়েছি সেগুলো সব একসাথে করে নিয়েছি পরিষ্কার করার জন্য। অনেক ধুলাবালি বসেছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা তুলি নিয়েছি, এই তুলির সাহায্যে আমি ফুলগুলো পরিষ্কার করে নেব। আর এমনিতে অনেক আপুরা জানতে চেয়েছেন
আমি ক্লে দিয়ে ফুল যেগুলো বানিয়েছি সেগুলো কিভাবে পরিষ্কার করি, বা পানি দিয়ে পরিষ্কার করা যাবে নাকি। ক্লেগুলোতে একদম পানি ইউজ করা যাবে না। তো এরকম তুলি দিয়ে আস্তে আস্তে করে পরিষ্কার করে নিতে হবে, আর খুব তাড়াহুড়ো করা যাবে না। আর একটু সময় নিয়ে ফুলগুলো পরিষ্কার করে নিতে হবে। আমি খুব সাবধানে আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি। আর এমনিতেই অনেক ধুলাবালিও বসেছে, আর প্রতিদিন তো আর পরিষ্কার করা সম্ভব না। আমি মাঝে মধ্যে সময় বের করে এভাবে পরিষ্কার করে থাকি। যাই হোক, আমি ক্লে দিয়ে যে ফুলগুলো বানিয়েছি কিভাবে পরিষ্কার করতেছি সেগুলো আজকে এই ভিডিওতে আমি শেয়ার করলাম। হয়তো আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর আমার ভিডিওটা আপনারা পুরোটা দেখতে থাকুন, হয়তো ভালো লাগতে পারে। আর খুব সাবধানে এই কাজগুলো করতে হবে, না হলে ফুলগুলো নষ্ট হয়ে যাবে। আর এমনিতে কয়েক ধরনের ক্লে আছে। একটা ক্লে আছে, এটা পানি দিয়ে পরিষ্কার করা যায়, ক্লিন করা যায়, কোনো নষ্ট হয় না। আর এই ক্লেটা কিন্তু অনেক সহজে নষ্ট হয়ে যায়, পানি থেকে অনেক সাবধানে লাগতে হয়, একদম পানি ইউজ করা যাবে না। তো এভাবে তুলির সাহায্যে কিন্তু পরিষ্কার করলে অনেক দিন থাকে। আর এমনিতে ক্লে দিয়ে কিন্তু অনেক ধরনের ফুল ফল অনেক কিছু বানানো যায়, তৈরি করা যায়। আর এই ক্লেগুলোতেও কিন্তু অনেক কালার থাকে, সেজন্য ভালো লাগে। যাই হোক, এখানে কথা বলতে বলতে আমি অনেকগুলো ফুল পরিষ্কার করে নিয়েছি। একটু সময় লেগেছে, একদম ময়লা নেই। তো আপনারা চাইলে এভাবে তুলির সাহায্যে ফুলগুলো পরিষ্কার করে নিতে পারেন খুব সহজে। যাই হোক, আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। আর এমনিতে দেখা যায় গোলাপ ফুল পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লেগেছে, কারণ গোলাপ ফুলগুলো একদম পেঁচানো, সেজন্য ভিতরে ভিতরে কিন্তু অনেক ময়লা আছে, সেগুলো পরিষ্কার করতে একটু সময় লেগেছে। তারপর আমি খুব সাবধানে কাজগুলো করে নিয়েছি, কারণ ফুলগুলো যাতে নষ্ট হয়ে না যায়। যাই হোক, আমি সব ফুলগুলো একসাথে পরিষ্কার করে নিয়েছি একটু সময় বের করে। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওতে যারা এতক্ষণ ধৈর্য সহকারে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আর অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।